আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সম্পদ বলতেই আমাদের মাথায় কি আসে? দামি গাড়ি, বিশাল বাড়ি, ব্র্যান্ডেড জামাকাপড়? কিন্তু যদি বলি আসল সম্পদ জমানোর লক্ষণগুলো মোটেও এত ফ্ল্যাশি না। সত্যিকারের আর্থিক সাফল্যের চিহ্নগুলো আসলে এমন কিছু শান্ত অভ্যাস আর সূক্ষ্ম মানসিকতার মধ্যে লুকিয়ে থাকে যা বেশিরভাগ মানুষের চোখেই পড়ে না। দেখুন, সম্পদ নিয়ে আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা কাজ করে। একদিকে আছে এই চোখ ধাঁধানো গাড়ি, বড় বাড়ি, যেগুলো প্রায়ই কিন্তু ঋণের টাকায় কেনা। আর অন্যদিকে আছে শান্ত কিছু অভ্যাস, চিন্তাভাবনার ধরন আর এমন অগ্রগতি যা বাইরে থেকে দেখা যায় না। আর এগুলোই হলো দীর্ঘস্থায়ী সম্পদ তৈরির আসল ভিত্তি। তো সবকিছু শুরুটা হয় কোথা থেকে? উত্তরটা হলো মানসিকতা থেকে। সম্পদ তৈরির প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল অর্থ, সময় আর নিজের লক্ষ্যের প্রতি দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলা। এটাই হলো সেই ফাউন্ডেশন যার উপর আপনার আর্থিক স্বাধীনতার পুরো বিল্ডিংটা তৈরি হবে। আচ্ছা, সম্পদ তৈরির এই যাত্রায় সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? টাকা? না, সময়। যারা সত্যিই সম্পদ তৈরি করছেন তারা একটা জিনিস খুব ভালো করে বোঝেন। টাকা তো আবার কামানো যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফেরত আসে না। তাই তারা টাকাকে নয়, সময়কেই সবচেয়ে দামি সম্পদ বলে মনে করে। এই যে মানসিকতার কথা বললাম, এটা কিন্তু শুধু কথার কথা নয়। এর আসল প্রতিফলন দেখা যায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। যেমন ধরুন, কম বেতনের কিন্তু অনেক বেশি সময়ের কাজ ফিরিয়ে দেওয়া, অথবা এমন কোনো সার্ভিসের জন্য টাকা খরচ করা যা আপনার মূল্যবান সময় বাঁচিয়ে দিচ্ছে। এমনকি ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার মতো কম গুরুত্বপূর্ণ কাজ থেকে নিজেকে দূরে রাখাও কিন্তু সময়ের মূল্য দেওয়া। একটা দারুণ ব্যাপার কি জানেন? টাকা যেমন চক্রবৃদ্ধি হারে বাড়ে, ঠিক তেমনি আর্থিক জ্ঞানও কিন্তু সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। তাই যারা নিয়মিত টাকা পয়সা নিয়ে শেখার অভ্যাস করে, এটা তাদের সম্পদ তৈরির মানসিকতার একটা বিরাট বড় লক্ষণ। কখনো ভেবে দেখেছেন, এই আর্থিক শিক্ষাকে যদি প্রতিদিনের একটা রুটিনের অংশ করে নেওয়া যায়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কতটা বেড়ে যেতে পারে? পার্সোনাল ফিন্যান্সের ওপর বই পড়া, ইনভেস্টিং নিয়ে পডকাস্ট শোনা বা সম্পদ তৈরির বিষয়ে ভালো ভালো ভিডিও দেখা, এই অভ্যাসগুলোই কিন্তু একজনকে বাকিদের থেকে আলাদা করে দেয়। এখানে 2 ধরনের মানসিকতার মানুষ আছে। একদল শুধু খরচ করার জন্য টাকা রোজগার করে, তাদের ফোকাস থাকে শুধু পরের মাসের বেতনের দিকে। আর অন্য দল,
তারা এমন সম্পদ, সিস্টেম বা ব্যবসা তৈরির দিকে মনোযোগ দেয় যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। একজন টাকার জন্য কাজ করে, আরেকজন এমন কিছু তৈরি করে যা তার জন্য টাকা কামাবে। বিশাল একটা পার্থক্য, তাই না? তো মানসিকতা তো না হয় ঠিক করা গেল, কিন্তু এরপর আসে আসল কাজ, মানে পদক্ষেপ নেওয়া। চলুন এবার দেখি কিভাবে এই চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাস্তব আর্থিক উন্নতি করা যায়। নিজের আয়ের চেয়ে কমে জীবনযাপন করা, এটাকে সম্পদ তৈরির সবচেয়ে শক্তিশালী অভ্যাস বলা যেতে পারে। এই যে আপনার আয় আর ব্যয়ের মধ্যে একটা গ্যাপ বা ফাঁক তৈরি হচ্ছে, সম্পদ কিন্তু ঠিক ওই ফাঁকা জায়গাটাতেই জমাতে শুরু করে। এই জমানো টাকাটাই পরে বিনিয়োগ আর সম্পদ তৈরির সুযোগ করে দেয়। শুধু একটা বেতনের উপর ভরসা করাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। তাই যারা আর্থিকভাবে স্মার্ট তারা সবসময় আয়ের একাধিক রাস্তা খোলা রাখে। সেটা হতে পারে কোনো সাইড হাসল, পার্ট টাইম ব্যবসা বা ইনভেস্টমেন্ট থেকে আসা টাকা। যত বেশি আয়ের উৎস, আর্থিক স্থিতিশীলতা তত বেশি, আর ঝুঁকিও তত কম। বেশিরভাগ মানুষ কি করে? মাস শেষে যা বাঁচে সেটা ইনভেস্ট করে। কিন্তু যারা সম্পদশালী তারা করে ঠিক এর উল্টোটা। তাদের কাছে ইনভেস্ট করাটা হলো প্রথম কাজ। বেতন পাওয়ার সাথে সাথেই তারা একটা অংশ বিনিয়োগ করে, তারপর বাকি টাকা দিয়ে জীবন চলায়। এই ধারাবাহিকতাটাই আসল। টাকার অঙ্কটা বড় না হলেও চলে। একটু ভাবুন তো, যদি হঠাৎ করে চাকরিটা চলে যায় বা কোনো বড় বিপদ আসে, আপনার হাতে কতদিনে চলার মতো টাকা আছে? যারা আর্থিকভাবে শক্তপোক্ত তারা এর জন্য সবসময় প্রস্তুত থাকে। তাদের একটা শক্তিশালী ইমার্জেন্সি ফান্ড থাকে, যা দিয়ে অন্তত ৩ থেকে ৬ মাসের সব খরচ চালিয়ে নেওয়া যায়। এই ফান্ডটা আসলে একটা সেফটি নেট। এটা আর্থিক শক্তির একটা বিরাট বড় লক্ষণ, যা চাকরি হারানো বা হঠাৎ চিকিৎসার খরচের মতো অপ্রত্যাশিত ঘটনার জন্য আপনাকে প্রস্তুত রাখে। এই সেফটি নেট থাকার মানে হল বিপদের সময় ধার না করেও পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা, আর এটাই আর্থিকভাবে বিচক্ষণ মানুষদের একটা স্পষ্ট চিহ্ন। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম, কিন্তু আসল অগ্রগতিটা মাপব কিভাবে? কোন জিনিসটার উপর নজর রাখলে বোঝা যাবে যে আমরা ঠিক পথে এগোচ্ছি? চলুন সেটাই দেখি। সম্পদের আসল মাপকাঠি কি? মাসিক আয়? একদমই না। আসল জিনিসটা হল নেটওয়ার্থ। সহজ কথায়, আপনার যা যা সম্পদ আছে তার মোট মূল্য থেকে আপনার যা যা দেনা বা লোন আছে তা বাদ দিলে যা থাকে সেটাই আপনার নেটওয়ার্থ। শুধু আয়ের দিকে না তাকিয়ে এই নেটওয়ার্থ বাড়ছে কিনা সেদিকে নজর রাখাটা অনেক বেশি জরুরি। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে। ধরুন আপনার সেভিংস আর ইনভেস্টমেন্ট মিলিয়ে মোট সম্পদ আছে $35,000। আবার আপনার স্টুডেন্ট লোন আর গাড়ির লোন মিলিয়ে মোট দেনা আছে $20,000। তাহলে আপনার আসল নেটওয়ার্থ কত? সোজা হিসাব, 35,000 থেকে 20,000 বাদ দিলে থাকে $15,000। যারা সম্পদ তৈরি করছেন তারা সবসময় এই সংখ্যাটা বাড়ানোর দিকেই মনোযোগ দেন। মানে আসল ফোকাসটা হওয়া উচিত নিজের ভেতরের সম্পদ বাড়ানো, বাইরের লোক দেখানো জিনিসপত্রে না। দামি জিনিস কিনে অন্যদের চোখে বড় হওয়ার চেষ্টার চেয়ে নিজের নেটওয়ার্থ বাড়ানোটা অনেক বেশি জরুরি। এই মানসিকতার পরিবর্তনটাই আসল খেলা। একটা অদ্ভুত সত্যি কথা বলি, প্রায় দেখা যায় যারা সবচেয়ে বেশি দেখায় তারাই হয়তো সবচেয়ে বেশি ঋণে ডুবে আছে। আসল সম্পদ হলো সেই শান্ত সম্পদ যা দেখানোর কোনো দরকারই পড়ে না। যখন আপনার ফোকাস থাকে নিজের আর্থিক ভিত্তি মজবুত করার দিকে, তখন বাইরের এই লোক দেখানো ব্যাপারগুলোর গুরুত্ব এমনিতেই কমে যায়। তো এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? মূল বার্তাটা হলো, সম্পদ তৈরির পথটা আসলে চাকচিক্যময় নয়, বরং বেশ শান্ত আর অনেক সময় অদৃশ্য। আর্থিক স্বাধীনতার রাস্তাটা কিন্তু কয়েকটা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, এমন মানসিকতা যা সময় আর জ্ঞানকে মূল্য দেয়, কিছু সুশৃঙ্খল আর্থিক অভ্যাস, আসল সম্পদ তৈরি আর তা পরিমাপের ওপর মনোযোগ, এবং সবশেষে শান্ত কিন্তু ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ। মনে রাখতে হবে, সম্পদ রাতারাতি তৈরি হয় না, এটা বহু বছরের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আজই সম্পদ তৈরির পথে প্রথম কোন বীজটা রোপণ করা যেতে পারে? উত্তরটা হয়তো খুব সাধারণ কিছুর মধ্যেই লুকিয়ে আছে। হতে পারে একটা বই পড়া, খুব অল্প পরিমাণে বিনিয়োগ শুরু করা, বা নিজের সময়কে আরও ভালোভাবে ব্যবহার করার একটা সিদ্ধান্ত নেওয়া। একটু ভেবে দেখুন তো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি।
এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।